আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। এই তো গতকালকে দুপুরবেলা আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। এত বৃষ্টি হয়েছে, অনেক মেঘ ধরাইছিল আর বৃষ্টি হয়েছে। আর আমার এই যে রান্নাঘরটা, আমি তো বাইরে রান্না করি সবাই জানেন। আর আমার রান্নাঘরের অবস্থা কি এত পানি জমা ছিল মানে ওখানে কেদো হয়ে গেছে। সারা রাইতে পানি শুকিয়ে গেছে। এখন ওই যে কেদো আছে হালকা, হালকা। ওটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ২-১ টা পাতা পড়েছিল ওটা ঝাড় দিয়ে দিচ্ছি কারণ দুপুরে রান্না করতে হবে। এখন ঝাড়ু দিয়ে দিলে তার দুপুরে আসতে, আসতে মানে দুপুরে রান্না করতে, করতে শুকিয়ে যাবে এজন্য ঝাড়ু দিয়ে নিলাম। আর আমি তো মানে দুপুরে ভারী রান্না করি মানে তরকারিটা বেশি করে রাখি যাতে আমার সকাল পর্যন্ত হয়ে যায়। আর সকালে তেমন আমাদের রান্না করতে হয় না। আর যেগুলো করি মানে টুকিটাকি রান্না আমি গ্যাসেই করি। আর এই দুপুরের রান্নাটা মাটির চুলাতে করি। আর কিনা গ্যাস আমাদের মানে ৩ বেলা রান্না করতে লাগলে তো আর মানে আমাদের সাশ্রয় হবে না, কুলাতে পারবো না এত টাকা দিয়ে গ্যাস কিনে। আর এই তো উঠানটা ঝাড়ু দিয়ে চলে আসলাম এই যে আমার খড়ির ঘরে। আর আমার মা আম্মাজান কি করেছে যে খড়ির ঘরটা দেখেন কোথায় দিয়েছে বাগানের মধ্যে। গত বছর এই দিনে সাপ কি রাসেল ভাইপার সাপ বের হয়েছিল, সেই সাপের ভয়ে আতঙ্কে দেখেন খড়ির ঘর বাগানে দিয়েছে। আর খড়ি আছে কিন্তু এই যে শূলা ফুরিয়ে গেছে, এই শূলা নিয়ে আসার জন্য এই যে বাগানে আসছি। আর এই যে বাগানে শূলা, খড়ি, তারপরে এই যে পাতা অনেক আছে এই ঘরের মধ্যে, সেইগুলো নিয়ে আসতেছি। আর দেখেন আমি উঠতে পারতেছিলাম না দেখে আমার এই যে ছেলেটা দেখেন কিভাবে আমার সাথে রং ঢং করতেছে আর বলতেছে আম্মু উঠতে পারতেছে না, আম্মু উঠতে পারতেছে না, কি বলবো। যাই হোক এই যে খড়িগুলো সাজিয়ে রাখছি, মানুষ দিয়ে এগুলো করানো হয়েছে। আর দেখতেছি খড়িগুলো না শুকিয়ে গেছে, ভেজা খড়ি কিন্তু তোলা হয়েছিল। আর খড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন এই যে বর্ষার দিন আসতেছে, এই খড়ি দিয়ে এখন রান্না করব। আর এই যে গাছের পাতা পড়তেছে, পাতা দিয়ে আর খড়ি দিয়ে রান্না করতে হবে আমাদের এখন। আর আমাদের শত্রু কিন্তু দূরের মানুষ না, আমাদের শত্রু কিন্তু আমাদের কাছের মানুষে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিকট আত্মীয় কিন্তু আমাদের শত্রু। আমাদের দূরের মানুষ কোনো শত্রু নেই, সবসময় আমাদের সঙ্গে থাকবে, বসবে, খাবে, কি করতেছি, কোথায় যাচ্ছে এইসব মানে খোঁজ খবর রাখবে আর শত্রুতা তৈরি করবে। যাই হোক এই যে দুপুরবেলা এই যে রান্না করব সেই জন্য সব কিছু কেটে নিচ্ছে। আর আজকে রান্না করব একটু মুরগির মাংস রান্না করব, করলে ভাজি করব আর একটু বেগুনের চাক করব। বেগুনটা অনেক কয়েকদিনই নষ্ট হয়ে যাচ্ছিলো, তো বললাম যে চাক করে রেখে দিই। আমার মেয়েটা পছন্দ করে বেগুনের চাক হলে আর কোনো কথাই নেই। আর করলে ভাজিটা আমার পছন্দ। আমি করলে ভাজি, করলে পুরপুরি, করলে ভর্তা আমি সবসময়ই পছন্দ করি। করলে হলে কোনো কথাই নেই। আমি যেদিন অন্য সময় যেদিন ভাত যেদিন ১ প্লেট খাই, করলা ভাজি, করলে পুরপুরি মানে করলা ভর্তা থাকলে আমি সেখানে ২ প্লেট ভাত খাবো। যাই হোক সব কিছু কেটে ধুয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি আর রান্না করার জন্য। আর অল্প, অল্প করেই সব কিছু রান্না করতেছি যেহেতু আমি আর আমার মেয়ে খাবো। বেশি রান্না করলে থেকে যায়, এজন্য সব কিছু অল্প, অল্প করেই রান্না করি। এইটাই থেকে যায়। সকালে আর বেশি রান্না করতেই হয় না। তারপরও আমি সকালে রান্না করি। আমার মেয়েটা এগুলো খেতে চায় না। যাই হোক আমার এই যে করলা ভাজি হয়ে গেছে, বেগুনের চাক হয়ে গেছে আর একটু মাংস রান্না করব। আর এই মাংসটা আমি বেশি করে একটু রান্না করি। মাংস হলে আমার আর মেয়ের কোনো কথাই থাকে না, মাংস থাকে। আর তার পাশাপাশি ১ টা ২ টা আমি অন্য, অন্য তরকারি করি আমার জন্য। আর এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এই তো আমি এই যে এই নতুন পাতিলে কিন্তু তরকারি বাড়িয়েছি। আজ এই যে সেদিন কিনে নিয়ে আসছিলাম নতুন পাতিল। সেই পাতিলটাতে আমি এই যে তরকারি বেড়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।